आपके पास जितने शब्द होंगे उतना क्लियरली आप सोच सकते हैं। বলিউড তার কলমের কাছে চিরঋণী। সিলসিলা থেকে শুরু করে 1942-এ লাভ স্টোরি, বীর জারা থেকে স্বদেশ এর মতো ছবি পর্দায় আরও জীবন্ত হয়ে উঠেছে তার লেখা গানের কথার জোরেই। নিজের মেধা ও স্বকীয়তার জোরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বলিউডের অন্যতম সেরা গীতিকার হিসেবে। তিনি জাভেদ আখতার। যোধা আকবরী হোক বা লাক বাই চান্স, সমান দক্ষতার সঙ্গে বিভিন্ন ঘরানার ছবির গান বেঁধেছেন তিনি। এত বিখ্যাত হয়েও নিজের ছেলে ফারহান আখতারের সাথে দেখা করতে বাবা জাভেদ আখতারকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সম্প্রতি জাভেদ আমেরিকায় জায়েদি চ্যানেলে প্রচারিত হওয়া এক সাক্ষাৎকারে তার পরিবার নিয়ে খোলামেলা আলোচনায় এই সত্য নিজেই সামনে এনেছেন। তিনি সব সময় খোলামেলা কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি যৌথ পরিবার ব্যবস্থা সম্পর্কে তার অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। যৌথ পরিবারের সুবিধা অসুবিধা সম্পর্কে অকপটে কথা বলেন তিনি। সেই সাথে উঠে আসে ছেলে ফারহানের সাথে তার সম্পর্ক নিয়ে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাভেদ বলেন, এমনও দিন আছে ছেলে ফারহানের সাথে দেখা করতে তাকে 3 থেকে 5 দিন আগে সময় ঠিক করতে হয়। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ছেলে ফারহানকে তিনি মার্কিন সফরে কেন সাথে পাননি, যার উত্তরে এই প্রবীণ লেখক বলেন, আমি যখন এখানে আসি তখন কিছু লোক আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি ফারহানকে তোমার সাথে নিচ্ছ না কেন। আমি বলেছিলাম তার এত সময় কই, তার সাথে দেখা করার আগে তাকে ফোন করতে হবে অথবা সে আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে আমরা কখন দেখা করতে পারবো। সাধারণত আমরা 3 থেকে 5 দিন পর একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করি। আসলেই এমন হয়, জীবন এমনই। অবশ্য জাভেদ মনে করেন এটাই হওয়া উচিত, না হলে তিনি তার সন্তানের প্রতি অতিরিক্ত প্রভাব দেখাবেন, যেটি খুবই অস্বাভাবিক। এরপর পরিবার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমার খুব ছোট্ট পরিবার। ছেলে ফারহান আখতার, মেয়ে জোয়া আখতার, আমি ও স্ত্রী শাবানা। কেবল আমি এবং শাবানা একসাথে থাকি। আমার ছেলে মেয়ের আলাদা আলাদা বাড়ি আছে। ফারহান আখতার ও জোয়া আখতার উভয়ই জাভেদ আখতারের প্রাক্তন স্ত্রী হানি ইরানির সন্তান। দুজনেই সিনেমা জগতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।